হ্যালো বন্ধুরা, হাই স্টুডেন্টস। তাহলে আজকে আমরা পার্টস অফ স্পিচের সপ্তম পার্ট কনজাংশন নিয়ে আলোচনা করব। আমরা অলরেডি 6টি পার্ট নিয়ে আলোচনা করে ফেলেছি। যদি তোমরা এখনো সেগুলো দেখে না থাকো তাহলে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে সমস্ত লিঙ্ক দেওয়া আছে, সেগুলো গিয়ে দেখে নিতে পারো। কনজাংশন কনজাংশন কথাটার মানে কি? এই দেখো, কনজাংশন এই শব্দটা থেকেই বোঝা যাচ্ছে। জাংশন মানে যুক্ত করছে, কোনো কিছুকে যুক্ত করছে। কাদেরকে যুক্ত করছে বা কি যুক্ত করছে, চলো এটার ডেফিনেশন পড়লেই তোমরা বুঝতে পারবে। চলো তাহলে দেখো, কনজাংশনের ডেফিনেশনটা কি। কনজাংশন ইজ দ্য ওয়ার্ড অর সেট অফ ওয়ার্ডস। শুধু ওয়ার্ডস নয়, সেট অফ ওয়ার্ডস, শব্দগুচ্ছ হতে পারে, শব্দ অথবা শব্দগুচ্ছ, দ্যাট কানেক্টস টু ওয়ার্ডস। কাকে যুক্ত করে? টু ওয়ার্ডস, ফ্রেজেস অর ক্লজেস ইন আ সেন্টেন্স। কোনো সেন্টেন্সে ওয়ার্ডসকেও যুক্ত করতে পারে দুটি, ফ্রেজেসকেও, ক্লজেসকেও। ম্যাম, এই ওয়ার্ডস পর্যন্ত তো ঠিক ছিল, এটা আবার কি জিনিস? ফ্রেজেস অর ক্লজেস, এগুলো একটু মাথার উপর দিয়ে গেল, তাই তো? ঠিক আছে, এই ফ্রেজেস অর ক্লজেস এগুলোকে আগে এগুলো পরিষ্কার করে নিই। ঠিক আছে, তাহলে কনজাংশন কি মোটামুটি জানা গেল কি দুটো ওয়ার্ডসকে যুক্ত করবে, দুটো ফ্রেজেসকে অথবা ক্লজেসকে যখন যুক্ত করে যে শব্দ অথবা শব্দগুচ্ছগুলো, তাদেরকে আমরা কনজাংশন বলছি। দুটি ওয়ার্ডস, যেমন দেখো, আই লাইক অ্যাপলস আর আই লাইক গ্রেপস। তো এই দুটোকে যখন আমরা যুক্ত করে আমরা এইভাবে লিখতে পারি কি, আই লাইক অ্যাপলস অ্যান্ড গ্রেপস। তাহলে এখানে দেখো, অ্যাপলস আর গ্রেপস দুটি ওয়ার্ডস রয়েছে, এই ওয়ার্ডসকে যুক্ত করছে অ্যান্ড। তাহলে এটা কি? আমাদের দুটি ওয়ার্ডসকে যুক্ত করছে, এটা একটা কনজাংশন। নেক্সট দেখো, ফ্রেজেস। ফ্রেজেস কি? ফ্রেজেস মানে এমন কিছু যেখানে না তো সাবজেক্ট থাকবে আর না তো ভার্ব থাকবে। সাবজেক্ট ভার্ব কোনো কিছুই থাকবে না, এরকম কিছু। দেখো, উদাহরণ দিয়ে দেখো, মাই কি ইজ ইন দ্য বক্স অর অন দ্য সেলফ। মাই কি, চাবিটি কোথায় রয়েছে? ইন দ্য বক্স অর অন দ্য সেলফ, বক্সে অথবা সেলফে। তো এখানে ইন দ্য বক্স অর অন দ্য সেলফ, দেখো এখানে সাবজেক্ট তো নয়, সাবজেক্ট তো এখানে মাই। তা এখানে কি বলবো, এখানে কি হলো কি, না তো সাবজেক্ট রয়েছে, না তো ভার্ব আছে। তো এ ধরনের যেগুলো আছে এগুলোই হচ্ছে আমাদের ফ্রেজেস, এগুলোকে আমরা বলি ফ্রেজেস। তো দুটি ফ্রেজেসকে যুক্ত করছে অর, এখানে অর হচ্ছে কনজাংশন। আরেকটু উদাহরণ দেখো, রিমি স্টাডিজ ইন দ্য লাইব্রেরি অর অ্যাট আ ক্যাফে। তাহলে এখানে দেখো, এগুলো হচ্ছে আমাদের ফ্রেজেস, যেখানে আমাদের সাবজেক্টও থাকবে না আর ভার্বও থাকবে না। আর ক্লজেস কি? ক্লজেস হচ্ছে যেখানে সাবজেক্টও থাকবে, ভার্বও থাকবে, ঠিক এর অপোজিট, ফ্রেজেসের অপোজিট। আই লাইক টি বাট মাই সিস্টার লাইকস কফি। তো আই লাইক টি, এখানে কি হয়েছে? আই সাবজেক্টও আছে, লাইক ভার্বও আছে। এখানে সাবজেক্টও আছে, ভার্বও আছে। তাহলে এ দুটোকে এরা যুক্ত করছে, তাহলে এগুলি হচ্ছে ক্লজেস। দুটি ক্লজেসকে যুক্ত করছে বাট, তাহলে বাটটা হচ্ছে কি? কনজাংশন। তাহলে এতটা কনসেপ্ট ক্লিয়ার হলো কি কাদেরকে যুক্ত করছে? ওয়ার্ডস, ফ্রেজেস আর ক্লজেস। ওয়ার্ডস, ফ্রেজেস, ক্লজেসের কনসেপ্টটাকে সুন্দর করে ক্লিয়ার করে, না হলে আগে বুঝতে পারবে না, কেমন? ঠিক আছে, এখানে দেখো আরেকটা আমরা কি পড়েছিলাম, কনজাংশন ইজ দ্য ওয়ার্ড অর সেট অফ ওয়ার্ডস। কি শব্দগুচ্ছ হতে পারে, দুটি কনজাংশন একসাথে ব্যবহার হতে পারে। সেটা কি ধরনের? উদাহরণ দেখো, এখানে অনেকগুলো কনজাংশনের উদাহরণ লিখেছি, সেগুলো এখানের মধ্যে আসছে। তো প্রথমে দেখো, অ্যাজ, as soon as, since, because, until, before, that, so that, though, although, এগুলো তো হচ্ছে verb। যেমন দেখো, এই সেট অফ ওয়ার্ডস এগুলো কি হচ্ছে দেখো, ইদার অর, নিদার নর, বোথ অ্যান্ড। যেমন একটা উদাহরণ যদি দিই, ইদার রামা or his sister stole my watch. either Rama or his sister, তাহলে ইদার প্রথমে হচ্ছে ইদার রামা অর, তাহলে এই ইদার আর অর এটা একই মানে সেন্টেন্সের মধ্যে ব্যবহার হচ্ছে, দুটি ওয়ার্ডস, সেট অফ ওয়ার্ডস। তাহলে এতটা ক্লিয়ার হলো। এবার দেখো, আমরা শিল্প কনজাংশনকে আবার তিনটি ভাগে ভাগ করা হয়েছে, তিনটি টাইপস আছে, সেই টাইপস নিয়ে এবার আলোচনা করি, চলো। তাহলে দেখো, কনজাংশনকে তিনটি ভাগে ভাগ করা হয়েছে। সবার প্রথমে রয়েছে কোঅর্ডিনেটিং কনজাংশন, সাবঅর্ডিনেটিং কনজাংশন, কো রিলেটিভ কনজাংশন। ঠিক আছে, কোঅর্ডিনেটিং, সাবঅর্ডিনেটিং, কো রিলেটিভ। তো সবার প্রথমে কোঅর্ডিনেটিং কনজাংশন।
এগুলো কোনগুলো, কোন কনজাংশনগুলো এর মধ্যে পড়ছে, তার জন্য তোমরা শুধু ফ্যান বয়েজ এটা মনে রাখবে। এফ ফর, এ ফর অ্যান্ড, এন ফর নর, বি ফর বাট, ও ফর অর, ওয়াই ফর ইয়েট, এস ফর সো। তো এই ফ্যান বয়েজ এগুলোই হচ্ছে আমাদের কোঅর্ডিনেটিং কনজাংশন। এবার এর ব্যবহারগুলো কি, কিভাবে এগুলো হয়? কোঅর্ডিনেটিং কনজাংশন দুটি ওয়ার্ডসকেও যুক্ত করতে পারে, দুটি ফ্রেজেসকেও যুক্ত করতে পারে, ক্লজেসকেও যুক্ত করতে পারে। বাট এটা মানে মনে রাখবে কি, যখন দুটি ক্লজেসকে যুক্ত করছে তারা ইন্ডিপেন্ডেন্ট হয়, মানে কেউ কারোর ওপর ডিপেন্ড করবে না। উদাহরণ দেখো, আরো সুন্দরভাবে বুঝতে পারবে। সি সি স্পোক লাউডলি অ্যান্ড ক্লিয়ারলি। তাহলে এখানে দেখো দুটি ওয়ার্ডসকে যুক্ত করেছে, লাউডলি অ্যান্ড ক্লিয়ারলি, দুটি ওয়ার্ডসকে যুক্ত করেছে অ্যান্ড, তাহলে অ্যান্ড হচ্ছে কোঅর্ডিনেটিং কনজাংশন। গিভ মি আ পেন অর আ পেন্সিল, অর পেন্সিল, তাহলে এখানেও কি দুটি ওয়ার্ডসকে যুক্ত করছে। উই ক্যান গো টু দ্য পার্ক, উই ক্যান গো টু দ্য পার্ক অর উই ক্যান স্টে হোম। তাহলে এখানে কি দেখো, দুটি ক্লজেসকে তো যুক্ত করছে, এখানে সাবজেক্ট রয়েছে, ভার্বও রয়েছে, এখানে উই ক্যান স্টে অ্যাট হোম, তো এখানেও রয়েছে। তো এখানে কি হচ্ছে কি, উই ক্যান গো টু দ্য পার্ক, যদি এই পার্কটা আমরা না বলি, উই ক্যান গো টু দ্য পার্ক, এটার একটা সম্পূর্ণ মিনিং রয়েছে। উই ক্যান স্টে হোম, এটারও একটা সম্পূর্ণ মিনিং রয়েছে। তো কোঅর্ডিনেটিং কনজাংশন বলছে দুটি ক্লজেসকে যখন যুক্ত করছে, এগুলো সম্পূর্ণের, এগুলোর আলাদা আলাদাভাবে সম্পূর্ণ মিনিং রয়েছে। অরটা যদি না লিখি, এগুলোকে আলাদা আলাদা করে লিখি, তাতেও এগুলোর সম্পূর্ণ মিনিং আমরা পাবো। এগুলোই হচ্ছে কোঅর্ডিনেটিং কনজাংশন, যেগুলো এরকম ধরনের কিছু ক্লজেসকে যুক্ত করছে, যাদের দুটোরই ইম্পর্টেন্স এখানে সমান রয়েছে। ঠিক আছে, কেউ কারোর উপর ডিপেন্ড করছে না। ঠিক আছে, কোনো সেন্টেন্স কারোর উপর ডিপেন্ড করছে না। যেমন আই লাইক টি, এটার একটা সম্পূর্ণ মিনিং আছে, আই লাইক টি। বাট মাই সিস্টার লাইকস কফি, মাই সিস্টার লাইকস কফি, এটারও একটা সম্পূর্ণ মিনিং রয়েছে। ডিপেন্ড তো করছি না, এটা কি আই লাইক টি, আই লাইক টি এটা কি মাই সিস্টার লাইকস কফি এটার উপর ডিপেন্ড করছি না। আই লাইক টি এটারও একটা সম্পূর্ণ মিনিং, মাই সিস্টার লাইকস কফি এটারও একটা সম্পূর্ণ মিনিং। তো এরকম দেখো, একে যুক্ত করেছে বাট, তাহলে এটা হচ্ছে কোঅর্ডিনেটিং কনজাংশন। আর একটা দেখো, আই লাইক হিম, এটার একটা সম্পূর্ণ মিনিং আছে, আই লাইক হিম, হ্যাঁ এটা কারোর উপর ডিপেন্ড করছে না, আই লাইক হিম। মাই ফ্যামিলি ডাজ নট লাইক হিম, হ্যাঁ এটারও একটা সম্পূর্ণ মিনিং আছে, তো এটাকে যুক্ত করছি বাট। আই লাইক হিম বাট মাই ফ্যামিলি ডাজ নট লাইক হিম, এটা কোন ক্ষেত্রে হয় আশা করি খুব ভালোভাবে বুঝতে পারছো। বা আই লাইক হার বাট মাই ফ্যামিলি ডাজ নট লাইক হার। ঠিক আছে, তো চলো, এগুলো হচ্ছে আমাদের কোঅর্ডিনেটিং কনজাংশন, যেগুলো এমন কিছু ওয়ার্ডসকে, ফ্রেজেসকে, ক্লজেসকে এখানে যুক্ত করছে যাদের সম্পূর্ণ মিনিং রয়েছে। ঠিক আছে, যারা একে অপরের উপর ডিপেন্ড করছে না, এটা হচ্ছে কোঅর্ডিনেটিং কনজাংশন। এবার সাবঅর্ডিনেটিং কনজাংশন নিয়ে আলোচনা করি। এবার দেখো সাবঅর্ডিনেট, তাহলে সাবঅর্ডিনেট কনজাংশন কথাটার মানে কি, দেখো শব্দটা থেকে কি বোঝা যাচ্ছে, সাব আমরা কখন বলি, সাবওয়ে, সাব ইন্সপেক্টর, যখন সে অন্য কারোর উপর ডিপেন্ড করছে। সাব ইন্সপেক্টর ও নিজে কোনো ডিসিশন নিতে পারবে না, ঠিক আছে, অপরের উপর ডিপেন্ড করছে। সাবওয়ে, মেন ওয়ে যখন নিচে থাকে, বিলো নিচের পজিশনে থাকে, তখন তাকে বলে সাবওয়ে। যেমন স্কুলে প্রিন্সিপাল, যখন কোনো টিচার কোনো কিছু নিজে থেকে করতে পারবে না, প্রিন্সিপালের পারমিশন চায়, তাহলে এগুলো কি সাব ইন্সপেক্টর, মানে নিচের পজিশনে যারা ইন্ডিপেন্ডেন্ট নয়, কোনো কিছু নিজে থেকে করতে পারবে না, অপরের ওপর ডিপেন্ড তাদেরকে করতেই হবে। তাহলে সেগুলোই হচ্ছে, এখানেও মিনিংটা ঠিক সেরকম। সাবঅর্ডিনেট কনজাংশন মানে এখানে যে দুটি ওয়ার্ড, ফ্রেজেস বা ক্লজেসকে আমরা যুক্ত করছি, তারা একটি অপরটির ওপর নির্ভর করবে। ঠিক আছে, তারা মানে নিচে থেকে সম্পূর্ণ নয়। তাহলে দেখো, একটা মেন থাকবে, একটা মেন ক্লজেস থাকবে, আর আরেকটি তার উপর নির্ভর করবে। কেমন দেখো, প্রথমে তো সাবঅর্ডিনেট কনজাংশনের মধ্যে কোনগুলো আসছে দেখো, বিফোর, টিল, আনটিল, অ্যাজ সুন অ্যাজ, সো দ্যাট, দ্যাট, দো, অলদো, অ্যাজ লং অ্যাজ, এরকম রয়েছে আরো অনেক। উদাহরণ হিসেবে দেখো, দ্য ফ্ল্যাট ইজ বিউটিফুল, দ্য ফ্ল্যাট ইজ বিউটিফুল, দ্যাট আই লিভ ইন। তাহলে কি, দ্যাট আই লিভ ইন, তাহলে আমরা যদি এটা না বলি দ্যাট আই লিভ ইন, তাহলে এটার কি কোনো সম্পূর্ণ মিনিংটা বুঝতে পারছো? যতক্ষণ না বলছো কি দ্য ফ্ল্যাট ইজ বিউটিফুল, ফ্ল্যাটটি বিউটিফুল, তার জন্য দ্যাট আই লিভ ইন, তার জন্য আমি এখানে থাকছি। অ্যাজ সুন অ্যাজ দ্য ম্যাচ বিগান ইট স্টার্টেড রেনিং,
তাহলে অ্যাজ সুন অ্যাজ, আচ্ছা এটা দেখে আরেকটা কনসেপ্ট ক্লিয়ার হলো কি কনজাংশন শুধুমাত্র যে মিডিলে বসবে তার কোনো মানে নয়, যে কোনো সেন্টেন্সের প্রথমেও আসতে পারে। অ্যাজ সুন অ্যাজ দ্য ম্যাচ বিগান, ম্যাচটা যখনই শুরু হয়েছিল ইট স্টার্টেড রেনিং, তখনই বৃষ্টিটা শুরু হয়ে গিয়েছিল। তাহলে কি এখানে একটি আরেকটার উপরে নির্ভর করছে না, কি দ্য অ্যাজ সুন অ্যাজ দ্য ম্যাচ বিগান ইট স্টার্টেড রেনিং, শুধু যদি বলি ইট স্টার্টেড রেনিং এটার সম্পূর্ণ মিনিংটা আসছে না যতক্ষণ না বলছি অ্যাজ সুন অ্যাজ দ্য ম্যাচ বিগান ইট স্টার্টেড রেনিং। আই ক্যান নট গো টু স্কুল বিকজ আই অ্যাম সিক, আই ক্যান নট গো টু স্কুল বিকজ আই অ্যাম সিক, তাহলে এখানে বিকজটা হচ্ছে আমাদের কনজাংশন, এখানে দ্যাট, এখানে অ্যাজ সুন অ্যাজ, একটি আরেকটির ওপর নির্ভর করছে। ইউ ক্যান স্টে হিয়ার অ্যাজ লং অ্যাজ ইউ উইশ, ইউ ক্যান স্টে হিয়ার অ্যাজ লং অ্যাজ ইউ উইশ, তুমি তোমার যতক্ষণ ইচ্ছা তুমি এখানে থাকতে পারতো। ইউ উইশ শুধু এটার তো কোনো মানে হচ্ছে না, যতক্ষণ না সম্পূর্ণ মিনিং বোঝাচ্ছে না, যতক্ষণ না আমরা এই পুরোটা বলছি। অ্যাজ ক্যান স্টে হিয়ার, ইউ ক্যান স্টে হিয়ার অ্যাজ লং অ্যাজ ইউ উইশ, তাহলে এখানে অ্যাজ লং অ্যাজ এটা হচ্ছে আমাদের সাবঅর্ডিনেটিং কনজাংশন। মানে শুধু এটুকুন মাথায় রাখবে কি সাবঅর্ডিনেট মানে এখানে যে দুটো বাক্য বা দুটো এখানে ফ্রেজেস ক্লজেস যেগুলো রয়েছে সেগুলো কি সম্পূর্ণ ইন্ডিপেন্ডেন্ট নয়, দুটোর মধ্যে কোনো রিলেশন আছে। মানে একটি বলে তুমি যদি স্টপ হয়ে যাও অপরটি না বলো তাহলে সম্পূর্ণ মিনিংটা তুমি বুঝতে পারবে না, ঠিক আছে। যেমন কোঅর্ডিনেট ক্লজে আমরা একটা উদাহরণ কি দেখেছিলাম কি আই লাইক টি, এটারও একটা সম্পূর্ণ মিনিং ছিল, আর মাই সিস্টার লাইকস কফি এটারও একটা সম্পূর্ণ মিনিং ছিল, একে অপরের উপর কোনো এখানে ডিপেন্ড করছিল না, তাহলে সেগুলো হচ্ছে কোঅর্ডিনেটিং কনজাংশন। এখানে কি ডিপেন্ড করবে, ইউ ক্যান স্টে হিয়ার অ্যাজ লং অ্যাজ ইউ উইশ, ঠিক আছে। চলো এবার তাহলে আরেকটি বাক্য রয়ে গেল, সেটা হচ্ছে কোরিলেটিভ কনজাংশন। কোরিলেটিভ কনজাংশনটা খুবই সোজা, এখানে ওসব কিছু ঝুট ঝামেলা নাই, এখানে হচ্ছে যেটা কনজাংশনটা যেটা পেয়ারে আসবে, যেমন আমি তোমাকে বলেছিলাম ইদার রামা অর হিজ সিস্টার স্টোল মাই ওয়াচ, পেয়ার হিসাবে থাকবে। হি ক্যান নিদার রিড নর স্পিক ইংলিশ, না তো পড়ছে না তো বলছে, হি ক্যান নিদার রিড নর স্পিক ইংলিশ। হি ইজ so weak that he cannot run, তাহলে শো দ্যাট একই সাথে পেয়ার হিসাবে এখানে ব্যবহার করা হচ্ছে, হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট রান। হি ইজ নট অনলি পুয়ার বাট অলসো ডিসঅনেস্ট, না তো শুধু পুয়ার সে ডিসঅনেস্ট, তাহলে হি ইজ নট অনলি পুয়ার বাট অলসো ডিসঅনেস্ট, নট অনলি বাট অলসো পেয়ার হিসাবে এখানে ব্যবহার হচ্ছে। তাহলে এগুলোই হচ্ছে তোমাদের কোরিলেটিভ কনজাংশন, আশা করি বোঝা গেল, ঠিক আছে। তাহলে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দাও। থ্যাংক ইউ।